দেশের জান দেশের প্রাণ জনাব তারেক রহমান, আপনার প্রতি আমাদের সাধারণ জনগণের প্রত্যাশা অনেক। কারণ বিগত 15 বছর আমরা কেউ ভোট দিতে পারি নাই। এদেশের নাগরিক হিসাবে আমরা নিজেদেরকে নাগরিক বলতে পারি নাই। আপনাকে দেশে এনে আমরা ভোট দিয়ে ঈদের মতন উদযাপন করেছি। সো আপনার কাছে এই দেশের জনগণের প্রত্যাশা অনেক। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার কাছে আমি আমার আশা ব্যক্ত করতে চাই যে বিগত দিনগুলোতে যারা এই দেশকে শাসন করেছেন তারা অবশ্যই একটি ভুল পথে ছিল। আর আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি জনাব তারেক রহমান সাহেবের কাছে আমার আকুল আবেদন যে আপনি এখন আল্লাহর কাছে প্রার্থনা করি আপনার জন্য যে আল্লাহ আপনাকে অধিক জ্ঞানে অধিকারী করুক এবং আপনাকে আল্লাহ যথেষ্ট ধৈর্য দিয়েছেন। আপনি ধৈর্যশীল হিসেবে আপনাকে আমরা সেলুট জানাই। কারণ আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস রয়েছেন, কারণ যার দ্বারা এই দেশের মঙ্গল হবে তাকেই ক্ষমতায় এনেছেন। সো আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহ যার দ্বারা এই দেশের মঙ্গল হবে তাকেই ক্ষমতায় এনেছেন। সো আমাদের আপনার কাছে প্রত্যাশা অনেক রয়েছেন এই দেশের জনগণের। তো আমি আপনার কাছে আকুল আবেদন জানাবো এই দেশের সাধারণ জনগণের কথা চিন্তা করে, সাধারণ জনগণের সর্ব সুযোগ সুবিধার কথা চিন্তা করে, সমাজের সকল ভালো কাজের কথা চিন্তা করে যেন সাধারণ মানুষের পাশে থাকতে পারেন সব সময়, এটা আমরা আশা করি দেশের মানুষ নাগরিক হিসেবে। এবং আপনার কাছে আমরা সাধারণ নাগরিক হিসেবে অনেক কিছু প্রত্যাশা করি। যেহেতু আপনি দীর্ঘ 17 বছর বাইরে ছিলেন, বাইরের অনেক নিয়ম কানুন আপনি শিখেছেন, জেনেছেন। সো আপনার দ্বারা এই দেশে আর কোনো অন্যায় কাজ হবে না, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। কারণ আপনি সেই মনোবল নিয়ে এই দেশে এসেছেন এবং আল্লাহ তাআলা আপনাকে প্রধানমন্ত্রিত্ব পদ দিয়েছেন। বিপুল ভোটে আপনাকে আমরা জয় করেছি আপনার প্রতি সেই আস্থা রেখে। সো আপনি বিগত আমলে যে শেখ হাসিনার আমল ছিল তিনি অনেক ভুল করেছেন, অনেক অহংকার করেছিলেন। সো আমরা সাধারণ জনগণ হিসেবে আপনার প্রতি আহ্বান জানাবো যে আপনার দলের নেতাদের মধ্যে যেন কোনো অহংকার চলে না আসে, কোনো